আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মস্তিষ্ক একটি স্থির অপরিবর্তনীয় জিনিস, যেন একবার যা হয়ে গেছে তা হয়েই গেছে? যদি বলি এই ধারণাটি সম্পূর্ণ ভুল, যদি বলি আপনার মস্তিষ্কের মধ্যে একটি অবিশ্বাস্য গোপন শক্তি লুকিয়ে আছে যা এটিকে সারা জীবন নিজেকে পুনর্গঠিত করতে পারে, এই শক্তিই হল নিউরোপ্লাস্টিসিটি। আজ আমরা সেই গোপন কৌশলগুলি উন্মোচন করব যা আপনাকে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে সাহায্য করবে। প্রস্তুত তো? নিউরোপ্লাস্টিসিটি কি? নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের সেই অসাধারণ ক্ষমতা যার মাধ্যমে এটি পরিবেশগত উদ্দীপনা, অভিজ্ঞতা, শেখা, এমনকি আঘাতের প্রতিক্রিয়ায় তার স্নায়বিক সংযোগ এবং পথগুলিকে পুনর্গঠিত ও পরিবর্তন করতে পারে। এটি একটি গতিশীল প্রক্রিয়া যা আপনার মস্তিষ্ককে তার গঠন ও কার্যকারিতা পরিবর্তন করে মানিয়ে নিতে সক্ষম করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্ষমতা জীবনের যে কোনো পর্যায়ে বিদ্যমান, অর্থাৎ বয়স কোনো বাধা নয়। এর তাৎপর্য বিশাল। শেখা, স্মৃতি গঠন এবং স্ট্রোকের মতো মস্তিষ্কের আঘাত থেকে পুনরুদ্ধারের মতো অপরিহার্য মানব অভিজ্ঞতার মূলে রয়েছে এই নিউরোপ্লাস্টিসিটি। যখন আমরা নতুন কিছু শিখি, নতুন স্মৃতি তৈরি করি বা কোনো আঘাত থেকে সেরে উঠি, তখন আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থে নিজেকে নতুন করে তার করে। এই প্রক্রিয়ার দুটি মূল নীতি রয়েছে: সিনাপটিক প্লাস্টিসিটি, যেখানে স্নায়বিক সংযোগগুলি শক্তিশালী বা দুর্বল হয়, এবং নিউরোজেনেসিস, যেখানে নতুন নিউরন তৈরি হয়, বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে, যা স্মৃতি ও শেখার জন্য অত্যাবশ্যক। আপনার মস্তিষ্ককে হ্যাক করার প্রথম গোপন কৌশল হল জ্ঞানীয় প্রশিক্ষণ গেম। এগুলি কেবল সময় কাটানোর জন্য নয়, আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন যে ব্রেইন ট্রেনিং গেমগুলি মনোযোগ, ওয়ার্কিং মেমোরি, প্রক্রিয়াকরণ গতি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মতো জ্ঞানীয় কাজগুলিতে কর্মক্ষমতা বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, লুমোসিটির মতো প্ল্যাটফর্মগুলি স্মৃতি পুনরুদ্ধার এবং এক্সিকিউটিভ ফাংশন উন্নত করার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সুবিধা দেখিয়েছে। তবে মনে রাখবেন, শুধু যে কোনো গেম খেললেই হবে না। কার্যকর জ্ঞানীয় অনুশীলনগুলি হল সেইগুলি যা সক্রিয়ভাবে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলকে চ্যালেঞ্জ করে এবং নতুনত্ব ও মনোযোগকে উৎসাহিত করে। যেমন ধাঁধা, ক্রসওয়ার্ড, সুডোকু, জিগস পাজল। এগুলি আপনার শব্দভাণ্ডার, যৌক্তিক চিন্তাভাবনাকে এবং ভিজুয়াল প্রসেসিংকে তীক্ষ্ণ করে। নতুন দক্ষতা শেখা, একটি নতুন ভাষা শেখা, যেমন ডুওলিঙ্গোর মতো অ্যাপে প্রতিদিন 5টি শব্দ হোক, একটি বাদ্যযন্ত্র বাজানো বা কোডিং শেখা, এগুলি নতুন স্নায়বিক পথ তৈরি করে। স্মৃতি প্রশিক্ষণ, পিছন থেকে গণনা করা, আইটেমগুলিকে সংযুক্ত করার জন্য গল্প তৈরি করা বা মেমারি প্যালেটস কৌশল ব্যবহার করা। পরিচিতকে অপরিচিত করা, আপনার যাতায়াতের পথ পরিবর্তন করা বা আপনার অপ্রধান হাত দিয়ে দাঁত ব্রাশ করা, এগুলি মস্তিষ্ককে মনোযোগ দিতে ও মানিয়ে নিতে সংকেত দেয়। আপনার রুটিনে ব্রেন ট্রেনিং একীভূত করার জন্য ধারাবাহিকতা মূল চাবিকাঠি। প্রতিদিন অল্প সময় দিন। আপনার প্রশিক্ষণকে বৈচিত্র্যময় করুন। বিভিন্ন ধরনের কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন। প্রযুক্তি ব্যবহার করুন। বৈজ্ঞানিকভাবে সমর্থিত ব্রেন ট্রেনিং অ্যাপগুলি ব্যবহার করার কথা বিবেচনা করুন। দৈনন্দিন জীবনে একীভূত করুন। এমনকি 5 মিনিটের কার্যকলাপও অনেক কাজে আসে। আপনার মস্তিষ্ককে হ্যাক করার দ্বিতীয় গোপন কৌশল হল সঠিক খাদ্য। খাদ্য কেবল শরীরকে জ্বালানি যোগায় না, এটি মস্তিষ্কের স্বাস্থ্য এবং নিউরোপ্লাস্টিসিটিকে গভীরভাবে প্রভাবিত করে। মস্তিষ্ক অন্ত্র সংযোগের কথা ভুলে গেলে চলবে না। আপনার অন্ত্রে থাকা ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে। স্বাস্থ্যকর চর্বি, গোটা শস্য এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ একটি খাদ্য মস্তিষ্কের কোষগুলিকে পুষ্টি যোগাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কিছু অপরিহার্য পুষ্টি উপাদান হল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এগুলি নিউরোনাল বৃদ্ধি, সিনাপটিক কার্যকারিতা এবং নতুন মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে। স্যামন, ম্যাকেরেল, ফ্ল্যাক্সিড, আখরোট, এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ই এবং পলিফেনল মস্তিষ্কের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
বেরি, সাইট্রাস ফল, বাদাম, সরুদ চা এগুলি অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস। বি ভিটামিন, এগুলি নিউরোট্রান্সমিটার সংশ্লেষণের জন্য অপরিহার্য। শাকসবজি, ডিম, মাংস এগুলিতে বি ভিটামিন পাওয়া যায়। ম্যাগনেসিয়াম, এটি সিন্যাপটিক প্লাস্টিসিটি উন্নত করে এবং স্ট্রেস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। বাদাম, গোটা শস্য, ডার্ক চকোলেট এগুলি ম্যাগনেসিয়ামের ভালো উৎস। আপনার মস্তিষ্ক স্বাস্থ্যকর খাবার পরিকল্পনা তৈরি করার জন্য ভূমধ্যসাগরীয় খাদ্য গ্রহণ করুন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ একটি চমৎকার খাদ্যাভ্যাস। ধারাবাহিকতাকে অগ্রাধিকার দিন। নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। হাইড্রেটেড থাকুন। পর্যাপ্ত জল পান করুন। স্মুদি অন্তর্ভুক্ত করুন। এটি মস্তিষ্ক স্বাস্থ্যকর উপাদান অন্তর্ভুক্ত করার একটি সহজ উপায়। ক্ষতিকারক গ্রহণ সীমিত করুন। প্রক্রিয়াজাত খাবার এবং চিনির গ্রহণ কমিয়ে দিন। আপনার মস্তিষ্ককে হ্যাক করার তৃতীয় এবং সবচেয়ে অবমূল্যায়িত গোপন কৌশল হল ঘুম। ঘুম কেবল বিশ্রামের সময় নয়, এটি স্মৃতি একত্রীকরণ এবং নিউরোপ্লাস্টিসিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি। ঘুমের সময় আপনার মস্তিষ্ক সক্রিয়ভাবে স্মৃতি প্রক্রিয়া করে এবং একত্রিত করে, যা স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতি সংরক্ষণে তথ্য স্থানান্তরের জন্য অপরিহার্য। এটি দিনের বেলা ঘটে যাওয়া স্নায়বিক কার্যকলাপের পুনরাবৃত্তি করে, যা নিউরনের মধ্যে সংযোগগুলিকে শক্তিশালী করে। ঘুমের বঞ্চনা মনোযোগকে ব্যাহত করে, নতুন শেখার কার্যকারিতা হ্রাস করে এবং নতুন স্মৃতি তৈরি ও ধরে রাখা কঠিন করে তোলে। মনে রাখবেন, গভীর ঘুম এবং REM ঘুম উভয়ই নতুন স্মৃতি গঠনের জন্য অত্যাবশ্যক। সর্বোত্তম মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ঘুম স্বাস্থ্যবিধি আয়ত্ত করতে একটি ধারাবাহিক ঘুমের সময়সূচি বজায় রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন। একটি ঘুম বান্ধব পরিবেশ তৈরি করুন। আপনার শয়নকক্ষ শান্ত, অন্ধকার এবং আরামদায়ক রাখুন। ঘুমোনোর আগে ইলেকট্রনিক ডিভাইসের সংস্পর্শ সীমিত করুন। স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন উৎপাদনকে ব্যাহত করে। শিথিলতান কৌশল অনুশীলন করুন। ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস বা উষ্ণ স্নান করুন। উদ্দীপক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। ক্যাফেইন, নিকোটিন এবং অ্যালকোহল ঘুমের ধারণকে ব্যাহত করে। নিয়মিত ব্যায়াম, অর্থাৎ উপযুক্ত সময়ে ব্যায়াম করুন। ব্যায়াম ঘুমের গুণমান উন্নত করে, তবে ঘুমানোর খুব কাছাকাছি সময়ে তীব্র ব্যায়াম এড়িয়ে চলুন। আপনার খাওয়ার সময় খেয়াল রাখুন। ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া শেষ করুন। প্রস্তাবিত ঘুমের সময়কাল: প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে 7 বা তার বেশি ঘন্টা ঘুমানো উচিত। জ্ঞানীয় প্রশিক্ষণ, খাদ্য এবং ঘুম মৌলিক হলেও নিউরোপ্লাস্টিসিটি দৈনন্দিন অভ্যাসের একটি বিস্তৃত অ্যারে দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। এইগুলি আপনার মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে আরও বাড়িয়ে তোলে। এই গোপন কৌশলগুলির মধ্যে রয়েছে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটি মনোযোগ, মানসিক নিয়ন্ত্রণ এবং স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত স্নায়ুবিক পথগুলিকে শক্তিশালী করে। নতুন শেখার কাজে জড়িত হওয়া, একটি নতুন ভাষা শেখা, একটি বাদ্যযন্ত্র বাজানো বা কেবল বিভিন্ন বিষয়ের ওপর বই পড়া, এগুলি মস্তিষ্কের নমনীয়তা বাড়ায়। শারীরিক ব্যায়াম, এটি নিউরোজেনেসিসকে উদ্দীপিত করে এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়। ইতিবাচক চিন্তাভাবনা এবং কৃতজ্ঞতা, আপনার চিন্তাভাবনা আক্ষরিক অর্থেই আপনার স্নায়ুবিক পথগুলিকে আকার দেয়। ইতিবাচক চিন্তাভাবনা আশাবাদ এবং স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত পথগুলিকে বাড়ায়। সামাজিক মিথস্ক্রিয়া এবং সংযোগ, শক্তিশালী সামাজিক বন্ধন মস্তিষ্কের জন্য একটি শক্তিশালী উদ্দীপক যা জ্ঞানবীয় নমনীয়তা উন্নত করে। পরিচিতকে অপরিচিত করা, আপনার রুটিনে সাধারণ পরিবর্তনগুলি প্রবর্তন করা, যেমন আপনার অপ্রধান হাত দিয়ে দাঁত ব্রাশ করা, নমনীয় চিন্তাভাবনাকে উৎসাহিত করে। উদ্দেশ্যমূলক প্রতিফলন, জার্নালিং বা ধ্যান আত্মসচেতনতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। মনে রাখবেন, এই অভ্যাসগুলি বিচ্ছিন্ন নয়, তারা একে অপরের নিউরোপ্লাস্টিক সুবিধাগুলিকে শক্তিশালী করে এবং বাড়িয়ে তোলে। আপনার মস্তিষ্ককে হ্যাক করার এই যাত্রায় কিছু সাধারণ ভুল ধারণা দূর করা গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের নমনীয়তা বয়সের সাথে সাথে বন্ধ হয়ে যায়।
বাস্তবতা, আধুনিক বিজ্ঞান নিশ্চিত করে যে মস্তিষ্ক আমাদের পুরো জীবন জুড়ে বৃদ্ধি এবং পরিবর্তনের ক্ষমতা বজায় রাখে। যদিও বয়স্কদের ক্ষেত্রে এটি ধীর হতে পারে, তবে এটি অবশ্যই সম্ভব। আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি। বাস্তবতা, এটি একটি ব্যাপকভাবে খণ্ডন করা মিথ। আমরা আমাদের সমস্ত কাজের জন্য আমাদের পুরো মস্তিষ্ক ব্যবহার করি, এমনকি ঘুমের সময়ও। মস্তিষ্কের ক্ষতি সবসময় স্থায়ী হয়। বাস্তবতা, মস্তিষ্কের ক্ষতি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, তবে নিউরোপ্লাস্টিসিটির জন্য মস্তিষ্কের ক্ষমতা মানে এটি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি দ্বারা পূর্বে পরিচালিত কার্যকারিতা সম্পাদন করার জন্য নতুন পথগুলি মানিয়ে নেওয়া এবং শিখতে পারে। গবেষণার ফলাফলগুলি মিশ্র হতে পারে এবং এক আকার সবার জন্য পদ্ধতি কার্যকর নাও হতে পারে। আপনার ব্যক্তিগত প্রয়োজন এবং বর্তমান স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে কৌশলগুলিকে মানিয়ে নেওয়া উচিত। ধৈর্যশীল এবং ধারাবাহিক হন, কারণ নতুন স্নায়বিক সংযোগ তৈরি করতে সময় এবং বারবার প্রচেষ্টা লাগে। আপনার মস্তিষ্ক একটি অবিশ্বাস্যভাবে গতিশীল এবং অভিযোজনযোগ্য অঙ্গ, যা নিউরোপ্লাস্টিসিটির কারণে আপনার পুরো জীবন জুড়ে গভীর পরিবর্তনের ক্ষমতা রাখে। এই ক্ষমতাকে কাজে লাগানোর জন্য 3টি মৌলিক স্তম্ভ রয়েছে: ধারাবাহিক জ্ঞানীয় প্রশিক্ষণে নিযুক্ত হওয়া, পুষ্টি সমৃদ্ধ মস্তিষ্ক স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা এবং সর্বোত্তম ঘুম স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দেওয়া। আজই শুরু করুন। ছোট ধারাবাহিক প্রচেষ্টা দিয়ে শুরু করুন। আপনার মস্তিষ্ক স্থির নয়, এবং আপনার মস্তিষ্কের স্বাস্থ্য, স্থিতিস্থাপকতা এবং ক্ষমতাকে আকার দেওয়ার ক্ষমতা আপনার রয়েছে। নিউরোপ্লাস্টিসিটির এই গোপন কৌশলগুলি সচেতনভাবে প্রয়োগ করার মাধ্যমে আপনি কেবল আপনার মস্তিষ্কের উন্নতি করছেন না, আপনি একটি তীক্ষ্ণ, আরও স্থিতিস্থাপক এবং আরও পরিপূর্ণ জীবনে নিজেকে ক্ষমতায়িত করছেন। আপনার মস্তিষ্কের যাত্রা শুরু হোক।